হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি এডুকেশন। আজকের আমাদের জিকে ক্লাসে 40টি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে। প্রশ্নগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। আজকে তোমাদের টার্গেট থাকছে 35টি কোশ্চেন অ্যান্সার কিন্তু সকলকেই এখানে পারতে হবে। ফার্স্ট প্রশ্ন, নিচের কোন মন্দির পুরীতে অবস্থিত? তো জগন্নাথ লিঙ্গরাজ মন্দির, মীনাক্ষী মন্দির নাকি আমাদের স্বর্ণ মন্দির? পুরীতে অবস্থিত কি? জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির এটি পুরীতে অবস্থিত, উড়িষ্যার পুরীতে অবস্থিত। লিঙ্গরাজ কোথায় আছে? ভুবনেশ্বরে আছে লিঙ্গরাজ। মীনাক্ষী মন্দির মীনাক্ষী মন্দির আছে মাদুরাই, তামিলনাড়ু, মাদুরাই আছে। স্বর্ণ মন্দির অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে আছে স্বর্ণ মন্দির। নেক্সট, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় আছে? নাগপুর। নাগপুরে আছে কার্পাস গবেষণা কেন্দ্র, মহারাষ্ট্রের নাগপুরে। কটকে আছে কি বলতো? কটকে ধান গবেষণা কেন্দ্র আছে কটকে, ইম্পর্টেন্ট। পাট গবেষণা আছে ব্যারাকপুরে। তামাক গবেষণা কেন্দ্র আছে রাজমন্দ্রিতে। রাজমন্দ্রিতে তামাক গবেষণা কেন্দ্র আছে। নেক্সট দেখব, উড়িষ্যাতে আছে উড়িষ্যার কটক। এডিবি দেখি, এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মানিলা, ফিলিপিন্স। মানিলা, স্ট্যাবলিশ 1966-এ। প্রমোদ চৌধুরী কি ছদ্মনামে লিখতেন? ইনি বীরবল ছদ্মনামে লিখতেন। বীরবল ছদ্মনামে ইনি লিখতেন। যাযাবর ছদ্মনামে লিখত বিনয় মুখোপাধ্যায়। মৌমাছি ছদ্মনামে লিখতেন বিমল ঘোষ। বিমল ঘোষ। হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিং। কালীপ্রসন্ন সিং হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখতেন। নেক্সট, নিচের কে মীর নিসার আলী নামে পরিচিত? মীর নিসার আলী, তিতুমির। তিতুমির মীর নিসার আলী নামে পরিচিত। তাতিয়া টপির আসল নাম কি? রামচন্দ্র পান্ডুরাং। তাতিয়া টপির নানা সাহেবের গোবিন্দ ধন্দু পান্ত। চিঙ্গিসকা তেমুচিন। চিঙ্গিসকা। কোপাই নদীর তীরে অবস্থিত শহরটি হলো, তো কোপাই নদীর তীরে অবস্থিত, কোপাই নদীর তীরে কে আছে? বোলপুর। বোলপুর শহর কোপাই নদীর তীরে, মনে রাখবে বোলপুর। কৃষ্ণনগর আছে কোথায়? জলঙ্গি নদীর তীরে, জলঙ্গি। হাওড়া দামোদর হয়ে যাবে, এবং না, হাওড়া হবে আমাদের হুগলি, এবং দুর্গাপুর হয়ে যাবে দামোদরের উপর। নিচের কিসে অ্যাসিটিক অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে, সরি সাইট্রিক অ্যাসিড থাকে। অ্যাসিটিক অ্যাসিড কেন বলছি? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে। লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, পিঁপড়েতে ফর্মিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড। নেক্সট, ইন্ডিয়ান মেয়ের পত্রিকার সম্পাদক কে ছিল? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন ইনি ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন। নিচের কার উচ্চতম শৃঙ্গ মহাকাল? অমরকণ্টক। অমরকণ্টকের উচ্চতম শৃঙ্গ মহাকাল, অমরকণ্টকের। নেক্সট, কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকা ধারণাটি গৃহীত? যুগ্ম তালিকার ধারণা অস্ট্রেলিয়া থেকে গৃহীত। ব্রিটেন থেকে নাগরিকত্ব আছে, রাশিয়া থেকে মৌলিক কর্তব্য আছে, আয়ারল্যান্ড থেকে নির্দেশাত্মক নীতি আছে। মানুচি কার সময়কালে ভারতে আসেন? মানুচি ইনি ঔরঙ্গজেবের সময়, ঔরঙ্গজেবের সময় ভারতে এসেছিলেন। আকবরের সময় র্যালফ চিফ এসেছিলেন, মনে রাখবে আকবরের সময় র্যালফ চিফ। জাহাঙ্গীরের সবাই ক্যাপ্টেন হকিংস আসেন। নেক্সট, মধুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু উত্তর, উত্তর অপশন বি। পোল্যান্ডের মুদ্রার নাম? জলটি। ওয়ারশ ক্যাপিটাল পোল্যান্ডের, জলটি কারেন্সি। নেক্সট, মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইয়ে আছে মধ্য রেলের সদর দপ্তর। পূর্বে আছে কলকাতা, পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা, পূর্ব রেল। দিল্লি উত্তর, চেন্নাই দক্ষিণ। তাহলে পশ্চিম বাদ থাকলো, পশ্চিমে কে? মুম্বাই। মুম্বাই পশ্চিম।
পূর্বে কলকাতা, উত্তরে দিল্লি, দক্ষিণে চেন্নাই, চেন্নাই এবং পশ্চিমে মুম্বাই। পশ্চিমেও মুম্বাই হবে এবং মধ্যেও মুম্বাই হবে, এটা মনে রাখবে। পশ্চিমে মুম্বাই হবে, মধ্যেও মুম্বাই হবে। নেক্সট, তরলের সান্দ্রতা পরিমাপ করে কি? তরলের সান্দ্রতা ডিক্সোমিটার, ডিস্কোমিটার এখান থেকে যেটি তরলের সান্দ্রতা পরিমাপ করে। কত সালে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? কলকাতা অধিবেশন 1896-এ, 1896 সালে। সভাপতি ছিল রহিমতুল্লাহ সাহানি। নেক্সট, নিজামাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত। জিপসাম কিসের আকরিক? ক্যালসিয়ামের আকরিক জিপসাম। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে? আবুল কালাম আজাদ প্রথম শিক্ষামন্ত্রী। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। জিভি মাভলঙ্কর ইনি কি ছিলেন? জিভি মাভলঙ্কর স্পিকার, প্রথম ভারতীয় স্পিকার। সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি কি ছিলেন? উপরাষ্ট্রপতি। নেক্সট, নো টোবাকো ডে কবে পালিত হয়? 31 মে। আচ্ছা, কোনোটিই নয়, উত্তর হবে নো টোবাকো ডে 31 মে পালিত হয়। 31 মে নো টোবাকো ডে। নিচের কে কুতুবুদ্দিন আইবকের সভাকবি? হারুন নিজাম কুতুবুদ্দিন আইবকের সভাকবি। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের, কালিদাস ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের, খন্দকার নন্দী ছিল রামপাল। নিচের কোন সংগঠনটি রামমোহন রায় প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ রামমোহন রায় 1828-এ। আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরাং। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে। এই চারটে ভেরি 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 ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মার্ক করে রাখবে অবশ্যই। নেক্সট, মুসি কোন নদীর উপনদী? এই মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহর অবস্থিত। কৃষ্ণা নদীর উপনদী হয়ে যাবে আমাদের মুসি। উপনদী ভীমা, তুঙ্গাভাদ্রা আছে কৃষ্ণা নদীর। নেক্সট, ইউরোপ ও আফ্রিকাকে যোগ করেছে নিচের কোনটি? ইউরোপ ও আফ্রিকা জিব্রাল্টার প্রণালী। ইউরোপ আফ্রিকাকে যুক্ত করেছে। পক প্রণালী আছে আমাদের ভারত শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী। ইংলিশ চ্যানেল ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে আছে ইংলিশ চ্যানেল। মালাক্কা প্রণালী আছে মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে। নেক্সট, ফ্লিক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ফ্লিক। নিচের কাকে বাংলার বাঘ বলা হয়? আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ বলা হয়ে থাকে। বোডো কোন জেলার প্রধান ভাষা? আসামের প্রধান ভাষা বোডো। ক্যাপিটাল দিসপুর, আসামের। এসবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955-তে। 1955 উত্তর অপশন ডি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী উজ্জয়িনী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল, মনে রাখবে। কথামালা গ্রন্থের লেখক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়াও বর্ণপরিচয় ইনি লিখেছেন, বর্ণপরিচয় মনে রাখবে। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? বলেছে কলেরা এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ নয়। নেক্সট, 1946 সালে সংবিধান সভা স্থায়ী সভাপতি কে হয়েছিল? সচিদানন্দ সিনহা ইনি অস্থায়ী হিসেবে হয়েছিলেন। স্থায়ী হিসেবে হয়েছিল রাজেন্দ্র প্রসাদ ইনি হয়ে যাবে স্থায়ী সভাপতি। যদি অস্থায়ী বলা হতো তাহলে হতো সচিদানন্দ সিনহা। যদি প্রথম বলা হতো তাহলে কাকে উত্তর করতে? রাজেন্দ্র প্রসাদই উত্তর হবে, প্রথম যে জিজ্ঞেস করা হয়। তো এখানে রাজেন্দ্র প্রসাদ উত্তর হয়ে যাবে অপশন। নেক্সট কোশ্চেন আছে সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এটি রাজস্থানে অবস্থিত। রাজস্থান আছে সম্বর। উড়িষ্যাতে কি আছে? চিল্কা, মোস্ট ইম্পর্টেন্ট চিল্কা হ্রদ ইম্পর্টেন্ট জিজ্ঞেস হয়ে থাকে। কেরালাতে আছে ভেম্বানন্দ।
মণিপুরে আছে লোকটাক। নেক্সট, নিচের কোনটি পশ্চিমবাহী নদী? পশ্চিমাবাহী নদী, মাহি নদী, মাহি পশ্চিমাবাহী নদী। নর্মদা, তাপি, সবরমতী এগুলো সব কি পশ্চিমাবাহী নদী। পূর্ববাহী নদীর মধ্যে আছে কৃষ্ণা, কাবেরী, মহানদী, এরা কি? এরা সবগুলো পূর্ববাহী নদী। তো পশ্চিমবাহী নদী এখানে মাহি, কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। নেক্সট, গাজন উৎসব কোন রাজ্যে পালিত হয়? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে গাজন উৎসব পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন কি আছে আমাদের? হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? তো হাজার হ্রদের দেশ, এখানে 40টি নেই, 35টি প্রশ্ন আছে। তো আচ্ছা 35টি থাক, তো তোমাদের টার্গেটটা কমিয়ে দিলাম, 32 করে দিলাম। 32টি পেরেছো কিনা বলবে। তো হাজার হ্রদের দেশ কাকে বলে? প্রত্যেকে জানাবে কমেন্ট করে। রোম, স্কটল্যান্ড, ফিনল্যান্ড নাকি আমাদের থাইল্যান্ড? কি উত্তর হবে জানাতে ভুলবে না।